কিছুদিন আগেও বিএনপি নেতা রাশেদ খান বলেছিলেন, গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। কিন্তু এবার সে পাটোয়ারির জন্য দরদ উতলে পড়ল রাশেদ খানের। এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বিপদে পড়লে জামায়াতে ইসলামের এমপি ও ছাত্র শিবিরের সভাপতি কেউই এগিয়ে আসেননি। রাশেদ খান জানান, ঝিনাইদহ ২ সদর আসনের বর্তমান সংসদ সদস্য শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে উদ্ধারে ন্যূনতম উদ্যোগ নেননি। তিনি জানান, শুরুতে শিবিরের কিছু কর্মী পাটোয়ারির সাথে থাকলেও পরে সম্ভবত সিনিয়রদের পরামর্শে সরে পড়েন। তবে পাটোয়ারির দেওয়া আইনমন্ত্রীর এলাকা মন্তব্যকে সরাসরি মিথ্যা বলেছেন রাশেদ খান। তিনি লেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি লাইভে মিথ্যাচার করল, এটা আইনমন্ত্রীর এলাকা। কিন্তু আইনমন্ত্রী শৈলকুপা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এটা ঝিনাইদহ সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ৩টি জামায়াতে ইসলামী পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াতের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও তা সংঘর্ষের পর্যায়ে নেই। পাটোয়ারির উদ্দেশ্য সম্পর্কে তিনি লেখেন, হয়তো নাসিরুদ্দিন শান্ত ঝিনাইদহকে অশান্ত করতেই সেখানে গিয়েছিল। জামায়াত শিবিরের উচিত হবে তার ফাঁদে পা না দেওয়া। সে চাচ্ছে সারা দেশে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ বাধুক। পোস্টের শেষে রাশেদ খান সতর্ক করে লেখেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মিথ্যাচার, চরিত্র হনন, গালিগালাজ ও সাংঘর্ষিক রাজনীতি কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় হামলার শিকার হন নাসিরুদ্দিন। সেখানে জুমার নামাজে শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতা কর্মীও আহত হয়েছেন। তারেক আজিজ খান, NPB।